আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে এসিআই, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 198 টাকা 20 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা উল্লেখযোগ্য লো ছিল 2020 সালের, এরপরে এবিসি করে তিনটা ওয়েভে এটা সমাপ্ত হয়। এবং ইম্পর্টেন্টলি যে এখানে যে সেন্টার লাইনটা ছিল চ্যানেলের, সেন্টার লাইনটাকে ভাঙতে পারে নাই, এটাই ছিল তার দুর্বলতা। এইরকম সেন্টার লাইন দুর্বলতা থাকলে আমরা এটাকে সেলের আওতায় নিয়ে আসতে পারি। তাহলে এই যে টপটা ছিল মূলত 330 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি, এবং নিচে চলে আসছিল প্রায় 110 টাকা। তাহলে 300 টাকা থেকে 100 টাকা চলে আসলো, 3 ভাগের 2 ভাগ কারেকশন হয়ে গেছে। এরপর থেকে মার্কেট 335, এরপর মার্কেট 3 ডাউন 3 এবং আপ 5, 335 করে একটা সাইকেল কমপ্লিট করেছে। কমপ্লিট করার পরে মার্কেট সাইডওয়েজে আছে। এখানেও আমরা একটা দেখি যে সেন্টার লাইন, এইখানে এটা যেহেতু একটু আগে আমরা দেখলাম যে এটা ফ্ল্যাট কারেকশন, ফ্ল্যাট কারেকশনের ক্ষেত্রে যে অ্যাপ্রক্সিমেটলি, তাহলে এখানেও আমরা দেখি যে সেন্টার লাইনটার উপরে আর সাস্টেন করতে পারে নাই। এনিওয়ে, তো এই যে একটা 3 ওয়েভ করে একটা টপ করলো, যেখানে রেড কালারটা আছে, এটা একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল। এই সাইকেল কমপ্লিট করার পরে আমরা দেখছি যে মার্কেটটা সাইডওয়েজ মুভমেন্টে আছে, নো হায়ার হাই, নো লোয়ার লো। তাহলে এটা এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারে। তো আমরা গোড়াতে দেখি যেখান থেকে মার্কেটটা উঠলো, তো আমরা দেখি যে এখানে কত তারিখ, এটা 19 অক্টোবর একটা বুলিশ ক্যান্ডেল করলো। এই ক্যান্ডেলের নাম হচ্ছে ডাবল ক্লোজ রিভার্সাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অ্যাপ্রক্সিমেটলি। এটা মোটামুটিভাবে অব্যর্থ হিসাবে কাজ করে এবং মার্কেট আপ ট্রেন্ড গেছে। এবং ওই ক্যান্ডেলের যে রেঞ্জ, যেদিন ভাঙলো উপরের দিকে, সেটাই বাই সিগন্যাল ছিল। তাহলে একটা ক্যান্ডেল স্টিকের উপরে বাই, আর একটা ভাঙলো এই রেঞ্জ বাই, এবং এই রেঞ্জের ভিতর নিচের দিকে আর কোনো ক্লোজিং হয় নাই, তার মানে সেল আসে নাই, এটা চলেছে। তো এই যে আমরা বাই করলাম, এই যে আমরা দেখলাম ইত্যাদি, এটা টার্গেট কত, এটা টার্গেট কত। এখন আমরা দেখি যে একটু আগে আমরা বললাম যে একটা সাইকেল কমপ্লিট হয়েছে প্রাইস অ্যাকশনের এখানে, তারপরে যে আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে। একটা আপ ট্রেন্ড হচ্ছে এই একটা, আর বর্তমানে একটা এই দুইটা আপ ট্রেন্ডের নেচার একই রকম, এরা একই ফ্যামিলির ইন কেস অফ ট্রায়াঙ্গেল, একই ফ্যামিলির হওয়াতে এর সাথে এর সম্পর্ক হইল 61.8% ফিবোনাসি লেভেল হচ্ছে টার্গেট। তাহলে এইটার থেকে এইটা, আর এখানে 61.8% ফিবোনাসি লেভেল। তাহলে ব্লুটা 61.8%, ব্লু 198 টাকা 50 পয়সা, অর্থাৎ আমাদের একটা ইনিশিয়াল টার্গেট মিট হয়ে গেছে। এখন ইনিশিয়াল একটা ও সরি,
তাহলে টার্গেট আমাদের অ্যাচিভ হয়ে গেল। এখন আমরা ওয়াই ডু উই কেয়ার অ্যাবাউট ইট, এটাকে কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি, সেটা হলো যে এক পশলা বা একটা সাইকেল আপট্রেন্ড হয়ে গেল, এখন দ্বিতীয় আপট্রেন্ড হবে কি না। দ্বিতীয় আপট্রেন্ড চালু থাকলে দ্বিতীয় পর্যায়ে আমরা আবার এটাকে ট্রেড করতে পারবো, এবং সেই লেভেলটাই হচ্ছে এই 76.8% ফিবোনাসি লেভেল। 78 পয়েন্ট, এই কালোটা রেগুলার দিছে, ঠিক। তাহলে অ্যাপ্রক্সিমেটলি হায়ার হাই, অর্থাৎ এরপরে যদি হায়ার হাই করে তাহলে ট্রায়াঙ্গেলটা ইনভ্যালিড হয়ে যাবে, সেই ক্ষেত্রে প্রাইস অ্যাকশন আরও দ্রুত উপরের দিকে উঠে যেতে পারে। এই জন্যই আজকে এটাকে আমরা আজকের আলোচনায় নিয়ে আসলাম যে দ্বিতীয় পর্যায়ে আমরা ট্রেড করতে পারবো কি না। এভরিথিং ইজ সেট আপ, সব কিছুই পজিটিভ আছে, ট্রেন্ড ভালো, সব কিছুই ভালো। এখন আমাদের জাস্ট দরকার হচ্ছে দ্বিতীয় পর্যায়ের জন্য কনফার্মেশন, যে দ্বিতীয় পর্যায়ে আবার প্রাইস অ্যাকশন বুলিশ কন্টিনিউ করবে কি করবে না। তাহলে যে কোনো একটা হায়ার হাই, এটা কত আছে 208 টাকা, এখানে 78.6%, 260 টাকা 50 পয়সা, অর্থাৎ যে কোনো একটা হায়ার হাই করতে পারলে আমাদের কনফার্মেশন হয়ে গেল যে এটা ট্রায়াঙ্গেল হচ্ছে না, আগেই মার্কেট প্রাইস অ্যাকশন উপরের দিকে যাবে অ্যান্ড উই ক্যান ট্রেড ইত্যাদি, এবং এটা কত 265-70 পর্যন্ত চলে যেতে পারে। আমরা একটু আগে দেখেছিলাম 330 ছিল হাই, এখন আমাদের 265 অ্যাপ্রক্সিমেটলি একটা টার্গেট রাখা যায়। এখন আফটার কনফার্মেশন, আর কনফার্মেশন না হইলেও যেটা এটা পরিষ্কার চার্টে আসলাম, কনফার্মেশন না হইলেও আমাদের একটু ধৈর্য ধরতে হবে এই আর কি। ধৈর্যটা কেন? ধৈর্যটা হলো যে আমাদের আমরা পাবো, যেমন 1 A B C D E, এই ইটা হওয়ার পরে আমাদের আরেকটা, অর্থাৎ অর্থ যে ট্রায়াঙ্গেল কমপ্লিট করে উপরে যেতে পারে, অথবা এখনও উপরে চলে যেতে পারে। এখন উপরে গেলে সমস্যা নাই, আমরা কনফার্মেশন পেলে এখানে আমরা উপরের দিকে ট্রেড করব, আমরা উপরের দিকে ট্রেড করব, সমস্যা নেই। আর ফেল করলে ওকে, আমরা এই পঞ্চম বাহুর জন্য ওয়েট করব। পঞ্চম বাহু কমপ্লিট হয়ে গেলে আমাদের ট্রায়াঙ্গেল কমপ্লিট হয়ে গেলে, এবং আমরা আরেকটা বুলিশ আপট্রেন্ড পাচ্ছি, জাস্ট ডিফারেন্স হলো এখন পাবো নাকি আরেকটু পরে পাবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।